হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি রেলওয়ে গ্রুপ বির 18ই ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম প্রশ্নে। খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে কোন মহিলা ক্রিকেটার 2025 সালের জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন? কোন মহিলা ক্রিকেটার 2025 সালের জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় নোটের উপর একটি মাইক্রোসাইট কে চালু করেছিলেন? ভারতীয় নোটের উপর একটি মাইক্রোসাইট কে চালু করেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, আরবিআই ব্যাংক, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, জৈব বাণিজ্য বৃদ্ধি করতে অস্ট্রেলিয়ার সাথে মিউচুয়াল রিকগনাইজেশন অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর করলো? জৈব বাণিজ্য বৃদ্ধি করতে অস্ট্রেলিয়ার সাথে মিউচুয়াল রিকগনাইজেশন অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর করলো কে? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1, ভারত। নেক্সট কোশ্চেন, 7th ফিউচার ফুড ফোরাম 2025 শুরু হয়েছে, মানে 7তম ফিউচার ফুড ফোরাম 2025 শুরু হয়েছে কোথায়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, দুবাই। দুবাই হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেঙ্গালুরু 38 বছর বয়সী এক মহিলার দেহে সিআরআইবি নামে বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ শনাক্ত করলো? বেঙ্গালুরু 38 বছর বয়সী এক মহিলার দেহে সিআরআইবি নামে বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ শনাক্ত করলো? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ভারত। নেক্সট কোশ্চেন, হিরোশিমা দিবস পালিত হয়? অপশন নাম্বার 1 এ বলেছে 6 আগস্ট, অপশন নাম্বার 2 তে বলেছে 8 আগস্ট, অপশন নাম্বার 3 বলেছে 12 সেপ্টেম্বর, অপশন নাম্বার 4 এ বলেছে 5 এপ্রিল। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 6 আগস্ট। নেক্সট কোশ্চেন, 43তম লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? 43তম লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অন্নদাতা সুখী ভাবা পিএম কিষাণ স্কিম চালু করলেন? অন্নদাতা সুখী ভাবা পিএম কিষাণ স্কিম চালু করলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 14তম শিরা রাখাং হাতাই মরিচ উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছে? সম্প্রতি 14তম শিরা রাখাং হাতাই মরিচ উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মণিপুর। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সরপঞ্চ সংবাদ জাতীয় মান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি সরপঞ্চ সংবাদ জাতীয় মান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, নয়া দিল্লি। নেক্সট কোশ্চেন, 2027 সালে এসসি ও শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2027 সালে এসসিও শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, পাকিস্তান। পাকিস্তান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আনন্দ কুমার কোন পদক জিতেছিলেন? স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আনন্দ কুমার কোন পদক জিতেছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, স্বর্ণ পদক। নেক্সট কোশ্চেন, সম্প্রতি হেরিটেজ স্পোর্টস
গুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল? সম্প্রতি হেরিটেজ স্পোর্টস গুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, পাঞ্জাব সরকার। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী মোদী 16তম সশস্ত্র বাহিনী সম্মেলন কোথায় উদ্বোধন করেছিলেন? প্রধানমন্ত্রী মোদী 16তম সশস্ত্র বাহিনী সম্মেলন কোথায় উদ্বোধন করেছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কলকাতা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ড্রোন ভিত্তিক ক্লাউড সিডিং কোথা থেকে শুরু হয়েছিল? ভারতের প্রথম ড্রোন ভিত্তিক ক্লাউড সিডিং কোথা থেকে শুরু হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, জয়পুর হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 12ই আগস্টকে সাফাই আন্দোলন দিবস হিসাবে ঘোষণা করলো? 12ই আগস্টকে সাফাই আন্দোলন দিবস হিসাবে ঘোষণা করলো? অপশন নাম্বার 1-এ বলেছে লাদাখ, অপশন নাম্বার 2-তে বলেছে জম্মু কাশ্মীর, অপশন নাম্বার 3 বলেছে হিমাচল প্রদেশ, অপশন নাম্বার 4 বলেছে মালদ্বীপ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, লাদাখ। নেক্সট কোশ্চেন, সাফল্যের অনুপ্রেরণার জন্য জোম্যাটো ব্র্যান্ড অ্যাম্বাসেডারে নিযুক্ত করেছে? সাফল্যের অনুপ্রেরণার জন্য জোম্যাটো ব্র্যান্ড অ্যাম্বাসেডারে নিযুক্ত করেছেন কাকে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, শাহরুখ খান। নেক্সট কোশ্চেন, ভারত 2000 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা ত্বরান্বিত করেছে? ভারত 2000 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা ত্বরান্বিত করেছে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার 1 হচ্ছে নাসা। নাসা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্ব অঙ্গদান দিবস প্রতি বছর পালিত হয়? বিশ্ব অঙ্গদান দিবস প্রতি বছর পালিত হয়। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 13ই আগস্ট। নেক্সট কোশ্চেন, 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত কোন শহরকে প্রস্তাব করেছে? 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত কোন শহরকে প্রস্তাব করেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অপশন নাম্বার 1, আমেদাবাদ। অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, আমেদাবাদ। নেক্সট কোশ্চেন, তৈলাক্ত পৃষ্ঠে জলের ফোঁটা না লেগে থাকার কারণ হলো? তৈলাক্ত পৃষ্ঠে জলের ফোঁটা না লেগে থাকার কারণ হলো? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পৃষ্ঠতল টান। পৃষ্ঠতল টান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি সবচেয়ে সান্দ্র? কোনটি সবচেয়ে সান্দ্র? অপশন নাম্বার 1-এ বলেছে তেল, অপশন নাম্বার 2-তে বলেছে দুধ, অপশন নাম্বার 3-তে বলেছে জল, অপশন নাম্বার 4-এ বলেছে পেট্রোল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, তেল। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন ভর্তি একটি রাবার বেলুন বাতাসে বিস্ফোরিত হয় কারণ কি? হাইড্রোজেন ভর্তি একটি রাবার বেলুন বাতাসে বিস্ফোরিত হয় এর কারণ কি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ুর চাপ হ্রাস পায়। অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, বায়ুর চাপ হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, একটি বন্ধ পাত্র প্রথমে খালি করা হয় এবং তারপর একটি সমান হারে বাষ্প ভর্তি করা হয়, পাত্রের চাপ কি হবে? দেখো কোশ্চেনটি বলেছে একটি বন্ধ পাত্র প্রথমে খালি করা হয় এবং তারপর একটি সমান হারে বাষ্প ভর্তি করা হয়, তখন পাত্রের চাপ কি হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথমে হ্রাস পায় এবং তারপর ক্রমাগত বৃদ্ধি পায়। প্রথমে হ্রাস পায় এবং তারপর ক্রমাগত বৃদ্ধি পায়, অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? অপশন নাম্বার 1 বলেছে ইউসিনোফিল, অপশন নাম্বার 2 বলেছে মনোসাইট, অপশন নাম্বার 3 বলেছে বেসোফিল, অপশন নাম্বার 4 বলেছে লিম্ফোসাইট। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার বলার আগে তোমাদের আর একটু বলে নিই, তোমাদের যাদের আগামী শিফটে এক্সাম আছে তারা অবশ্যই ক্লাসগুলি একটু গুরুত্ব দিয়ে কিন্তু রিভাইজ দিয়ে যাবে, কারণ বারবার আমি তোমাদের প্রত্যেকটি ক্লাসেই কিন্তু বলে আসছি
এবং আজও বলছি এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের রিপিট হচ্ছে। তো তোমরা কেউ কিন্তু ক্লাসগুলি না দেখে যাবে না। যাওয়ার আগে ক্লাসগুলি অবশ্যই একটু রিভাইজ দিয়ে তোমরা পরীক্ষা রুমে ঢুকবে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4, লিম্ফোসাইট। তো এই ছিল তোমাদের 18ই ডিসেম্বরের বিভিন্ন শিফটের থেকে পাওয়া যে প্রশ্নগুলি, সেটা পার্ট 1 এর ক্লাস আমি আলোচনা করলাম। এরপরে তোমাদের এই 18ই ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে আরো কিছু কোশ্চেন আছে, তো কমপ্লিট হয়নি। আমি তোমাদের খুব শীঘ্রই পার্ট 2 তে ক্লাসটি আপলোড করে দেওয়ার চেষ্টা করব।